পৃথিবীর কোন দেশ সামরিকভাবে কতটা শক্তিশালী সেটার একটা লিস্ট প্রত্যেক বছর বের হয়। মিলিটারিলি কোনো দেশ বা কোন দেশ কতটা শক্তিশালী সারা পৃথিবীর 145টি দেশের মধ্যে, অবশ্য এই লিস্টে 145টি দেশকেই কনসিডার করা হয়। সেই লিস্টটি প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। তো 2024, 2025, 2023 প্রত্যেক বছর এইভাবে তারা পাবলিশ করে আসে এই লিস্টটি। এই লিস্টের রিপোর্ট অনুযায়ী আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন দেশ প্রথম স্থানে আছে, কোন দেশ দ্বিতীয় স্থানে আছে, কোন দেশ তৃতীয় স্থানে আছে। এর সাথে সাথে এটাও আমি আপনাদেরকে জানাবো যে আমাদের দেশ ভারত এই লিস্টে কত নম্বর জায়গাতে স্থান পেয়েছে। এবং শুধু এখানে না, আপনারা জানতে পারবেন যে দুটো দেশ সেই স্বাধীনতার পর থেকে ভারতবর্ষকে গালিগালাজ করে আসে, সবসময় ভারতকে যুদ্ধের হুঙ্কার দেয়, সেই দুটো দেশ বাংলাদেশ এবং পাকিস্তান এই লিস্টে কত নম্বর স্থানে আছে সমস্ত কিছু আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো প্রত্যেক বছর এই লিস্টটি তৈরি করে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স, এবং এই লিস্টটি তৈরি করার সময় 60টি প্যারামিটারকে অর্থাৎ 60টি বিষয়কে রেখে সমস্ত কিছু জাজমেন্ট করা হয়। তো এখানে 60টি বিষয়ের মধ্যে যে সমস্ত জিনিসগুলো প্রধান আছে সেগুলি হলো যে কোনো দেশের মিলিটারি বাজেট কত, সেই দেশের মিলিটারির সংখ্যা কত, সেই দেশের মিলিটারি যে সমস্ত অত্যাধুনিক যে সমস্ত হাতিয়ার তারা ব্যবহার করে থাকে সেই সমস্ত হাতিয়ারের গুণগত মান কেমন, মিলিটারিরা কেমন টেকনোলজি তাদের হাতে আছে, সমস্ত কিছু মিলিয়ে এই রিপোর্টটি তৈরি করা হয়। মোট 145টি দেশকে স্থান দেওয়া হয়েছে এখানে। তো প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কোনো রকম চেঞ্জেস আসেনি। প্রথম 3টি পজিশনে, প্রথম 4টি পজিশনে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রাশিয়া, 3 নম্বর স্থানে আছে চীন এবং 4 নম্বর স্থানে আছে আমাদের প্রিয় ভারত। তো এখানে সেই 2005 থেকে এই লিস্ট করা হয়েছে এবং 2005 থেকে প্রথম স্থানটি ধরে রেখেছে আমেরিকা, এবং ভারত আগেরবারও 4 নম্বরে ছিল, এখনও 4 নম্বরে আছে। সুতরাং ভারতের স্থানের কোনো পরিবর্তন হয়নি। যদি আমরা প্রথম স্থানে 1 নম্বর স্থানে আছে আমেরিকার কথা দেখি, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন বর্তমানে আমেরিকার হাতে আছে 21 লক্ষ মিলিটারি পার্সোনাল, এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো আমেরিকার হাতে এই মুহূর্তে আছে 100রও বেশি বিদেশে সেনাঘাঁটি আছে, এবং সারা পৃথিবীর যে কোনো দেশে আমেরিকা আঘাত হানতে পারে নিখুঁতভাবে, এত উন্নত ধরনের টেকনোলজি তাদের হাতে আছে। দ্বিতীয় স্থানে আছে রাশিয়া, কিন্তু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে পৃথিবীর সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র 1 নম্বর স্থানাধিকারী অর্থাৎ আমেরিকার হাতে নেই। সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র আছে এই মুহূর্তে রাশিয়ার হাতে। কিন্তু আপনারা সবাই দেখেছেন বর্তমান দিনে যে ধরনের যুদ্ধ হয়, এই ধরনের যুদ্ধে পারমাণবিক অস্ত্রের কোনো কাজ থাকে না, বিভিন্ন ধরনের অপারমাণবিক অস্ত্রই ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাবেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কোনো রকম পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়নি। ইউক্রেনের সাথে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে সেখানে হচ্ছে না। এর সাথে ইসরায়েলেও কোনো রকম পারমাণবিক অস্ত্রের ব্যবহার তারা করছে না। সুতরাং অপারমাণবিক অস্ত্র দিয়ে সমস্ত কিছু করতে হচ্ছে। এবং পারমাণবিক অস্ত্র দেশের মধ্যে আবার না রাখলেও না, যদি কোনো দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকে তাহলে সেই দেশকে সচরাচর কেউ আঘাত হানবে না। সুতরাং নিজের সিকিউরিটি, নিজের সেফটির জন্য পারমাণবিক অস্ত্র রাখাও প্রয়োজন। চলুন এবার আমরা দেখে নিই যে প্রথম 10টি দেশ কি কি আছে এবং এদের হাতে কত অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল আছে। তো প্রথম স্থানে আছে আমেরিকা, তাদের হাতে আছে বর্তমানে 21 লক্ষ মিলিটারি পার্সোনাল আছে। 2 নম্বর স্থানে আছে রাশিয়া, তাদের হাতে আছে 35 লক্ষ মিলিটারি পার্সোনাল। 3 নম্বর আছে চীন, 31 লক্ষ। 4 নম্বর স্থানে আছে ভারতের 51 লক্ষ মিলিটারি পার্সোনাল আছে। দক্ষিণ কোরিয়া 5 নম্বরে 38 লক্ষ। এরপর আছে ইউনাইটেড কিংডম, তাদের হাতে 11 লক্ষ মিলিটারি পার্সোনাল। নেক্সট আছে দক্ষিণ কোরিয়া, 38 লক্ষ মিলিটারি পার্সোনাল। 6 নম্বর স্থানে আছে ইউনাইটেড কিংডম, 11 লক্ষ মিলিটারি পার্সোনাল। 7 নম্বর স্থানে আছে ফ্রান্স, 4 লক্ষ মিলিটারি পার্সোনাল। 8 নম্বর জায়গায় আছে জাপান, 3 লক্ষ মিলিটারি পার্সোনাল। তুর্কি আছে 9 নম্বর পজিশনে, 9 লক্ষ মিলিটারি পার্সোনাল। এবং 10 নম্বর স্থানে আছে ইটালি, তাদের হাতে 3 লক্ষ মিলিটারি পার্সোনাল আছে। এবং আপনারা যদি ভারতবর্ষকে দেখেন তাহলে দেখতে পাবেন বেশ কয়েক বছর ধরে ভারত অত্যাধুনিক অস্ত্র বানাচ্ছে এবং নিজেদেরকে শক্তিশালী করে তুলছে। এবং বিদেশ থেকে অস্ত্র কেনার পাশাপাশি ভারতবর্ষ জোর দিচ্ছে স্বদেশি অস্ত্র প্রোডাকশনে, অর্থাৎ নিজের দেশীয় প্রযুক্তিতে নতুন অস্ত্র তৈরি করতে হবে, এবং এটা তো অনেক সাকসেস পেয়েছে। মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট হয়েছে ভারতে, তারপর থেকেই এই ধরনের কর্মসূচি ভারতবর্ষে খুবই ভালোভাবে ছড়িয়ে পড়ছে। আপনারা দেখেছেন ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে নতুন নতুন অস্ত্র আসছে। এবং আপনারা যদি আরও ভালো করে দেখে থাকেন দেখবেন ভারতবর্ষ প্রত্যেক মাসে অজস্র বার মিসাইল টেস্ট করছে এবং উন্নত মিসাইলকে টেস্ট করেছে। অগ্নির নতুন ভার্সন নিয়ে আসছে, ব্রহ্মসের নতুন ভার্সন নিয়ে আসছে। নরেন্দ্র মোদীর এনডিএ গভর্নমেন্ট খুব ভালোভাবে বুঝে গেছে দেশের মিলিটারি শক্তি যদি দুর্বল হয় তাহলে দেশকে রক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। আপনারা ভাববেন যে এরকম কেন বলছি, কারণ আপনারা দেখুন যে আফগানিস্তান খুব সহজেই ভেঙে পড়লো তাদের মিলিটারি শক্তি দুর্বল হওয়ার জন্য। বাংলাদেশেরও তাই ইতিহাস।
বাংলাদেশের শেখ হাসিনার সরকার ভেঙে পড়লো, মিলিটারি শক্তি সে দেশের প্রশাসন দুর্বল হওয়ার কারণে। এর সাথে সাথে আছে সিরিয়া, এই সমস্ত দেশ খুব সহজেই ভেঙে পড়ে। তাই বৈদেশিক আক্রমণ সহ বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য দেশকে শক্তিশালী হওয়া খুবই প্রয়োজন এবং এই লক্ষ্যে এনডিএ গভর্নমেন্ট খুব ভালো কাজ করছে। আপনারা যদি এনডিএ গভর্নমেন্টকে কংগ্রেস গভর্নমেন্টের সাথে তুলনা করেন তাহলে আকাশ জমিন পার্থক্য পাবেন। চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের দুই প্রতিবেশী দেশ যারা সবসময় ভারতবর্ষকে যুদ্ধের হুঙ্কার দিয়ে আসে দীর্ঘদিন ধরে, তো তারা কোন কোন পজিশনে আছে। তো প্রথমেই দেখি বাংলাদেশকে যদি আমরা দেখি তাহলে দেখুন এখানে পাকিস্তান আছে আর বাংলাদেশ আছে। তো এখানে বাংলাদেশ আছে 35 নম্বর স্থানে এবং পাকিস্তান আছে 12 নম্বর জায়গাতে। তো আমার বক্তব্য হলো 35 নম্বর, বিশ্বের 35 নম্বর শক্তিশালী একটা দেশ কি করে বিশ্বের 4 নম্বর শক্তিশালী দেশকে থ্রেট করে বা হুঙ্কার দেয়, সেটাই আমি বুঝে উঠতে পারি না। তো এই ছিল আজকের প্রতিবেদন। আপনাদের যা বলার অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনারা ইউটিউব থেকে দেখলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন।